আসসালামু আলাইকুম। খুব সাধারণ একটা রান্নাই অসাধারণ একটা স্টাইলে রান্না করছি। মেহমান বা অতিথি আপ্যায়নে একটু নতুনত্ব আনতে এই রান্নাটি অবশ্যই ট্রাই করবেন। এই রান্নার জন্য আমি 4টা আলু আর 4টা পটল নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আলুগুলো আমি কেটে নেব আর এর জন্য উপরের যে খোসাটা থাকে এটা এই ছুরির সাহায্যে এভাবে একটু চেঁচে নিচ্ছি। তারপরে আমি কিভাবে কাটছি একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এইরকম একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরকম রাউন্ড শেপ করে কেটে নিচ্ছি। এই দুই সাইডে এভাবে করে কেটে নেব। যতটা পাতলা করে কাটা হবে ততটা সুন্দর লাগবে দেখতে। এই পটলগুলো দেখতে কিন্তু আসলে খুবই সুন্দর লাগে যখন আপনি ভাজবেন। তারপরে আমি আলুগুলো কেটে নিচ্ছি। এই চারদিকে এভাবে সমান করে কেটে নিতে হবে সুন্দর একটা শেপ আনার জন্য। তারপরে আমি ছুরির সাহায্যে এটা কেটে নিব। লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা খুবই সহজ। প্রথমে এইরকমভাবে কাটতে হবে যতটা সম্ভব পাতলা করে। তারপরে এটার অপর সাইডে কাটতে হবে একটু কোনা করে, মানে একটু বাঁকা করে কাটতে হবে। আর এই কাটার গভীরতা হবে মাঝ বরাবর থেকে কিছুটা বেশি। আর লক্ষ্য রাখতে হবে যেন একদম নিচে চলে না যায়। এই যে কত সহজেই হয়ে গেল আর কতটা সুন্দর লাগছে দেখতে। এভাবে করে আমি সবগুলি কেটে নেব। এই আলুগুলো কিন্তু ডিপ ফ্রাই করে বাচ্চাদের দিতে পারেন চিপস হিসেবে, যেটাকে মালা বড়া বলা হয়, আলুর মালা বড়া। আমি মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিয়েছি। তো আপনি চাইলে এরকম মোটাও রাখতে পারেন। তারপর আমি গলদা চিংড়ি নিয়েছি এখানে 7টার মতো। এবার আমি এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়া আর স্বাদমতো একটু লবণ দিয়ে দিচ্ছি। পটল, আলু আর চিংড়ি মাছগুলো এবার একটু হলুদ আর লবণ হাত দিয়ে মাখিয়ে নিব। আর অনেক সময় আমরা দেখা যায় যে চিংড়ি মাছ ভাজার সময় একদম চুপসে যায় বা মাথা থেকে অনেক সময় খুলে আসতে চায়। এই জন্য আমি এর মাথার বরাবর এরকম করে কাঠি দিয়ে দিচ্ছি। তাহলে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে না, ভাজার সময় চুপসে যাবে না। চিংড়ি মাছ খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। মাছগুলো ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি পটল আর আলু ভেজে নেব। আলু বেশি সময় নিয়ে ভাজতে হবে না, হালকা একটু ভেজেই তুলে নিচ্ছি, যেন বেশি ভাজা না হয়ে যায়, আলু যেন বেশি নরম না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে পটল ভাজতে একটু সময় লাগবে, এজন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিডিয়াম আঁচে। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে এটা কিছুক্ষণের মধ্যে নরম হয়ে যাবে, তখন এরকম একটু চাপ দিয়ে দিতে হবে। নিশ্চয়ই লক্ষ্য করেছেন খুব সুন্দর মতো একটা পাতার শেপ হয়েছে। তারপরে আমি এই তেলের মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা আমি 2-4 মিনিট একটু ভেজে নিচ্ছি। আর স্বাদ মতো লবণও অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে তো এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো আদা রসুন বাটা। এবার আরও একটু ভেজে নিচ্ছি, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তারপরে খানিকটা পানি অ্যাড করে দিচ্ছি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। তারপরে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া আর দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া আর লাল মরিচ গুঁড়া দিচ্ছি 1 চা চামচ। এটা ঝাল বুঝে দিতে হবে। আর এরপরে মশলাটা 2-4 মিনিট কষিয়ে নিয়ে 1.5 থেকে 2 কাপের মতো পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আর ভেজে রাখা পটল আর আলুও দিয়ে দিব। এবার ঢেকে রান্না করব 5-7 মিনিটের মতো। আর 5-7 মিনিট রান্না করার পরে ঝোলটা দেখা যাবে এইরকম মাখা মাখা হয়ে এসেছে। এই পর্যায়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর ফাইনালি লবণটাও চেক করে নেব। হাতের কাছে ধনিয়া পাতা থাকলে সেটাও দিতে পারেন। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার আজকের রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।